বিটি মানুষ দেখলে তোমার সিট ছাড়িয়ে দিতে হবে, বিটি মানুষ দেখলে তোমার সিট ছাড়িয়ে দিতে হবে। আজকে সকালে খুলনায় গেছি, আমার মোটরসাইকেলের টায়ার পাঞ্চার, এই জন্য বাসে গেছি, আবার ফিরতেছি। এখন ফেরার সময় সোনাডাঙ্গাতে আমার এক ড্রাইভারের সাথে দেখা হয়েছে, যে আমার গাড়ি চালাতো আগে, পরবর্তীতে সে এখন পাইকগাছা রোডের বাস চালায় আর কি। এখন আমার এক সুদনা সুদা বন্ধুরেও নিয়ে গেছি সাথে, কারণ আমাকেও খুব আপ্যায়ন করে গাড়িতে উঠালো, আর ওই কন্ট্রাক্টরে বলে দিল যে ভাই গিয়ে কাছতে ভাড়া নিস নে। এখন 0 পয়েন্ট আসছি, 0 পয়েন্ট আসলে আমি হচ্ছে সিটের জালনার পাশে বসা, আর আমার ওই আসদনা বন্ধু ও হচ্ছে বাম পাশে বসা। 0 পয়েন্টে আসলে একটা মহিলা উঠেছে আমাদের যে বাসটায় আমরা আসতেছি ওই বাসটায়। এখন ও উঠে গেছে, উঠে যায় ওই মহিলারে বলতেছে আপনি বসেন। ভালো কথা, ও বইছে, আমিও বসা আছি আর ও দাঁড়ান। এখন ওই 0 পয়েন্ট পার হয়ে ওই যে জায়গায় আপনার রেল ক্রসিং, ওইখানে আসলে বাসে কিন্তু হালকাটা ঝাঁকুনি দিতেছে। ঝাঁকুনি দিলি ও কিন্তু হালকা যায় ওই মহিলার গায়ে কিন্তু টাচ করিস, বলি ষাটটা ভাঙা দিছে এক থাবা দিয়ে, কাছে হাজলামি করেন মিয়া ফাউল। কারণ আমি চিন্তা করলাম এই তো মান সম্মান তো খাবেন আজকে, তাড়াতাড়ি আমিও দিছি ওই কানের পরে দুটো ফটাফট থাবাই দিছি, দিয়ে বলছেন বেয়াদব নাম। আমি আর বুঝতেই দিনি যে বন্ধু, আগে নামুক, মান সম্মান তো বাঁচুক, তারপরে দেখ মানে কি দেখি হয়। পরে আমি ডুমুরিয়া এসে নামিছি, নামি আমি ফোন দিছি, দিয়ে কথা তুই আমার আজকে তো আমার সাথে আর চলবি না, শালা সুদ না। বিটি মানুষ দেখলে তোমার সিট ছাড়িয়ে দিতে হবে, বিটি মানুষ দেখলে তোমার সিট ছাড়িয়ে দিতে হবে। দিয়ে এবার থাবাটা খাইলে কিরাম লাগলো।